প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, আজকে আমরা দেখব ই কমার্স ও ই বিজনেসের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে। তো ই কমার্স আর ই বিজনেস এই দুইটা জিনিস মনে হয় অনেকটা সিমিলার বা কাছাকাছি। আসলে এই দুইটার মধ্যে ফার ডিফারেন্স রয়েছে। আমি যখন একটু পরে ডিসক্রাইব করব তখন আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কোথায় তাদের মধ্যে পার্থক্য রয়েছে। দেখুন, এখানে বলে প্রথমে আমরা দেখি ই কমার্স। এটা আমরা ই কমার্সের ফুল ফর্ম বলতে আমরা বুঝি ইলেকট্রনিক কমার্স, আর ই বিজনেস এটার একটা ফুল ফর্ম রয়েছে, সেটাকে আমরা বলবো ইলেকট্রনিক বিজনেস। ওকে, তো পরবর্তী দেখেন ই কমার্স এই দ্বিতীয় পার্থক্যটা একটু বুঝতে আপনাদের কষ্ট হবে। যখন আমি 3 নম্বর পার্থক্য বলবো, 4 নম্বর বলবো, তখন একবারই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ই কমার্সে বলেছে এক্ষেত্রে বাণিজ্যিক লেনদেন সংগঠিত হয়, মানে বাণিজ্যিক আমরা যে ব্যবসায়িক লেনদেন সংগঠিত হয় এখানে ই কমার্সে এটা হয়, আর এক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন পরিচালিত হয়। ওকে, এখন আপনার মনে হবে যে আসলে কনসেপ্টটা বোঝা যাচ্ছে না। এই এখন যদি বলি এখন ক্লিয়ার হবে। 3 নম্বর পার্থক্যটা দেখুন, বলেছে খুচরা পণ্যের জন্য বেশি প্রচলিত। এখন দেখুন, খুচরা পণ্যের জন্য বেশি প্রচলিত বলতে আমরা বুঝি যে মানে ই কমার্স একেবারেই রুট লেভেলের, মানে একবারে আপনি যেটা বলবো যে একেবারে লাস্ট স্টেজে যে ব্যবসাটা করি আমরা, সেটা যদি খুচরা পণ্যের জন্য বেশি প্রচলিত হয়। আচ্ছা, আর ই বিজনেসটা হচ্ছে ব্যবসায়িক কৌশল এবং সম্পূর্ণ সিস্টেম ম্যানেজমেন্ট। দেখুন, তার মানে আমি কি বুঝলাম এই জায়গাটায়, যে ই বিজনেসটা হচ্ছে ই কমার্স, মানে ই বিজনেসের মধ্যেই কিন্তু ই কমার্স রয়েছে। এরকম অসংখ্য ই কমার্সের মিলিয়ে মূলত ই বিজনেস তৈরি হয়। ঠিক আছে, এটাই বলেছে যে ব্যবসায়িক কৌশল এবং সম্পূর্ণ সিস্টেম ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলবো ই বিজনেস। ঠিক আছে, ই বিজনেস মানে বিজনেস করা না, বিজনেসের কৌশল মানে প্রক্রিয়াধীন প্রসেসটা, পুরো টোটাল জিনিসটা, এটাকে বলা হয় ই বিজনেস। ঠিক আছে, তারপরে দেখুন 4 নম্বর পার্থক্যটা বলেছে সাধারণত B2B মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। তো ই কমার্স শুধু আপনার বিজনেস টু কাস্টমার, মানে একজন যে ব্যবসা করবে আর হচ্ছে যে কাস্টমার থাকবে, এই দুইজন নিয়ে ডিল করে ই কমার্স। আর ই বিজনেস যেটা টোটাল জিনিসটাকে মানে আপনার ডিল করে, যেমন B2B মানে বিজনেস টু বিজনেস, তারপরে B2C বিজনেস টু কনজিউমার বা কাস্টমার, C2C কনজিউমার টু কনজিউমার, অথবা G2G মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এরকম যখন সব কিছুর নিয়ে শেয়ার করে তখন সেটাকে আমরা বলি ই বিজনেস। ওকে, 5 নম্বরটা দেখুন, বলেছে ই কমার্স হলো ই বিজনেসের সাবসেট। যেটা এবার মূল জায়গায় চলে আসছি। তার মানে হচ্ছে ই কমার্স হলো ই বিজনেসের সাবসেট, আর ই বিজনেস হলো সম্পূর্ণ সুপারসেট। তার মানে সুপারসেট মানে এরকম অসংখ্য সাবসেট মিলেই ই বিজনেসটা তৈরি হয়, তার মধ্যে একটা হচ্ছে ই কমার্স। ওকে, এবার দেখুন 6 নম্বর পার্থক্যটা আমরা চলে আসছি। এটি পরিচালনার জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয়। আপনি একটা ওয়েবসাইট থাকলেই আপনি একেবারে ইজিতে ই বিজনেসটা মানে বিজনেসটা আপনি করতে পারবেন। ঠিক আছে, ই কমার্সটা করতে পারবেন একটা যে কোনো ওয়েবসাইট দিয়ে। কিন্তু আপনি যদি ই বিজনেস করতে চান তাহলে আপনার একটা মডেল লাগবে। একটা মডেল বলতে টোটাল জিনিসটা যেটাকে মেনটেন করে। এই কারণে যেমন আমরা কয়েকটা জানি যে ক্যাম, কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং, তারপরে এখানে আছে ক্যাট, কম্পিউটার এইডেড ডিজাইন, ERP এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যারের প্রয়োজন হয়। সোজা কথা হচ্ছে আপনি ই বিজনেস হচ্ছে পুরো বিজনেসের টোটাল একটা আইডিয়া, যেটার মাধ্যমে আপনাকে যে নলেজটা নিলে আপনি টোটাল বিভিন্ন টাইপের ই কমার্স করতে পারবেন। ঠিক আছে, তো ই বিজনেসেরই এরকম অনেকগুলো ই কমার্স সাইট থাকে যেখানে আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো কিছুই করতে পারবেন। তো আশা করি আপনারা ই বিজনেস আর ই কমার্স এই দুইটা জিনিসকে বুঝতে পেরেছেন। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।